আমরা যারা বন্দী হয়েছিলাম আমাদের জন্য সবথেকে খুশির মুহূর্তটা মনে হয় 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদটা আমাদের কাছে পৌঁছালো। আমরা কিন্তু সে সময়টাতে এক ধরনের আতঙ্কের মধ্যেও আছি, কি হয়েছে আমরা তো ভালো বুঝতে পারছি না। সে সময়টাতে যখন জেলখানার প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা সেলে এবং ওয়ার্ডে যখন স্লোগান উঠলো হই হই রই রই শেখ হাসিনা গেলি কই, তখন এর মতো খুশি আর অন্য কোনো সময় আমরা হইনি। ওই সময়টাতে আমি দেখেছি যে আমাদের বন্দীরা তারা থালা বাটি সেগুলোকে তারা জেলখানার যে জানালা এবং দরজার গ্রিলগুলো আছে সেগুলোর সঙ্গে বাজিয়ে বাজিয়ে বাদ্যযন্ত্রের মতো করে শব্দের ঝুংকার তুলে তারা কিন্তু তখন স্লোগান দিয়েছিলেন হই হই রই রই শেখ হাসিনা গেলি কই। আজকে 2 বছর হলো সেই ঘটনার। আজকের দিনে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে এই ফ্যাসিস্ট, এই শেখ হাসিনা খুনি, সে ভারতে আছে, ভারতের আশ্রয় প্রশ্রয়ে আছে এবং ভারত সরকার গতকাল তাকে যদিও অডিও কিন্তু একটা প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করার একটা সুযোগ তাকে দিয়েছে। আমরা এটা মনে করি যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অধিকন্তু এই শেখ হাসিনাকে ওখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া, তাকে প্রেস কনফারেন্সে অডিও কলের মাধ্যমে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া, এই সব কিছুই বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারত সরকারের একটা দুর্বিসন্ধিমূলক অ্যাকশন বলে আমরা এটা মনে করি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ফেসিবাদী মুজিববাদীরা যারা আছে তাদের রাজনীতির ইতি বাংলাদেশে ইতিমধ্যে হয়ে গেছে। এই বাংলাদেশে তারা যে ফেসিবাদ কায়েম করেছিল সেই ফেসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো পক্ষই তারা আর গ্রহণ করবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল যে বিবৃতিটি দিয়েছে তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের পক্ষে তারা অবস্থান নিয়েছে এবং সেই বিবৃতিকে আমরা সমর্থন করি এবং আমরা মনে করি এই বাংলাদেশের পক্ষে এদেশের ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদীরা যারা আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং সামনের বাংলাদেশ গঠন করা পর্যন্ত আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটা আমরা চালিয়ে যাব। আমরা শুধুমাত্র এতটুকু আশাবাদ রাখতে চাই যে বাংলাদেশে আমাদের সকলের, এবং সেই বাংলাদেশটাকে আমাদের যদি করতে হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি আমাদেরকে এক থাকতে হবে। এটা ঠিক যে ফেসিবাদ বিরোধীরা যারা আছি, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, নানা জায়গায় নানা বিষয়ে সরকার পরিচালনার বিষয় নিয়ে মতভিন্নতা হতে পারে, কিন্তু জুলাইয়ের যখন প্রশ্ন আসবে, যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন আমরা কোনো দলমত বুঝি না, আমরা তখন সকলে এক এবং আমরা বাংলাদেশের পক্ষে।